হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সন্ধ্যের স্ন্যাক্স। আর আমি আজকে সুজি পুর ভরা রেসিপি করব। কীভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। প্রথমে আমি কড়াই জল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছিলো, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন চিলি ফ্লেক্স করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 বাটি সুজি নিয়েছি, সেটাকে দিয়ে দেব। আপনারা আপনাদের যেমন বুঝে করবেন সেই বুঝে আপনারা সুজিটা দেবেন। দিয়ে জলের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নেবেন। এইভাবে গরম জলের মধ্যে সুজিটাকে দিয়ে এইভাবে হালকা হাতে নাড়তে থাকবেন, নাতে সুজিটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে। আমি সুজিটাকে রেডি করে নিয়েছি। আমি এটাকে ঠান্ডা করতে বসিয়ে দিয়ে তারপর আমি পুরটাকে রেডি করব। আমি সুজিটাকে ঠান্ডা করতে দিয়েছি। আমার কড়া গরম হয়ে গেছে। আমি পুর করার জন্য সরিষার তেল দিয়ে নেব। খুব কম পরিমাণে তেলটা দেবেন। এই যে আমি 1 বাটি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। আপনারা সুজির পরিমাণটা যতটা করবেন সেই বুঝে আপনারা পেঁয়াজটাও সেই পরিমাণটা দেবেন, বাড়িয়ে বা কমিয়ে দেবেন। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি পেঁয়াজ আর ডিম দিয়ে পুরো রেডি করব। আপনারা চাইলে পেঁয়াজের বদলে আর ডিমের বদলে আপনারা আলু দিয়েও করতে পারেন, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ একটা অন্যরকম বা আলুর পুরের স্বাদ একটা অন্যরকম হয়। এক একটা জিনিসের স্বাদ এক এক রকম হয়। আমার পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি ডিম দিয়ে দেব। আর পেঁয়াজ সুন্দর করে ঝুড়ি করবেন। বড় বড় থাকলে তাহলে সুজির ভিতরে পুরটা দিতেও প্রবলেম হবে। আপনার ডিম আর পেঁয়াজ এইভাবে ঝুড়ি করে ভাজবেন। যত ঝুড়ি হবে তাহলে ওর ভিতরে পুরটা সুন্দরভাবে সেফট খাইবে। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। পুরগুলো রেডি করার জন্য সুজিটাকে সুন্দর করে সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আর হাতেও তেল মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এইভাবে করে নিয়ে এর মধ্যে এই চামচের মধ্যে করে দিয়ে এইভাবে পুরগুলো দেবেন। আমি একইভাবে প্রত্যেকটা শেপ রেডি করে নেব। আমি একইভাবে দুটো রেডি করে নিয়েছি। কত সুন্দর হয়েছে, পুরো প্লেন গোল হয়েছে। প্রত্যেকটা একইভাবে করব। এই যে দেখুন, আমি সবগুলো পুর ভরে রেডি করে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, নিয়ে আমি পুরগুলোকে দিয়ে দেবো। এই তেলের মধ্যে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। একইভাবে প্রত্যেকগুলো আমি ভেজে নেব। আমার রেডি হয়ে গেছে ভাজাগুলো, আমি নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। একটাও কিন্তু আমার তেলের মধ্যে ফাটেনি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমার সুজির স্ন্যাক্স রেডি হয়ে গেছে। এরকম কত ক্রিস্পি হয়েছে, খুব গরম। যা টেস্টি আর খুবই গরম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজতে দেখেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।